এই পর্যন্ত যতগুলা কাঁচা আমের আচার খেয়েছি, আমার তৈরি করা সবচেয়ে বেস্ট আচার রেসিপি হচ্ছে এটাই। আর এই আচারের রেসিপিটি এতটাই রসালো আর জুসি একটি রেসিপি, যা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। অনেক মজার একটি রেসিপি, আশা করি সকলের অনেক ভালো লাগবে। যখনই এই রেসিপি তৈরি করবেন তখন একটু বেশি পরিমাণে তৈরি করে নিতে হবে, কারণ এটাই অনেক টেস্টি একটি আমের রেসিপি। সো আর কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে। এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে যেটা লাগবে কাঁচা আম। আর এই কাঁচা আমগুলার এইভাবে স্কিনগুলা ফেলে দিতে হবে একটু মোটা করে স্কিনগুলা ফেলে দিয়ে তারপর একটি আমকে আমি 2 ভাগ করে মাঝখানের আঠিগুলা ফেলে দেব। তারপর একদম কুচি কুচি করে পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নেব একটা আমকে এভাবে। সেমভাবে আমি সবগুলা কেটে পানিতে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। খুবই মজার ও সহজ, খুবই রসালো ও মিষ্টি স্বাদের একটি আমের আচারের রেসিপি। তারপর আমি পানিগুলা ফেলে দিয়ে আমগুলারে ভালোভাবে শুকিয়ে নেব। তারপর এই শুকনা আমের মধ্যে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব। চিনি অ্যাড করে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম, আর চিনি থেকে পানিগুলা বেরিয়ে গেছে। তারপর আমি চলে যাব দ্বিতীয় স্টেপে। এখানে আমি কিছু মশলা টেলে গুঁড়ো করে নেব। তারপর কড়াইতে আমি আমগুলা ঢেলে দেব আর এভাবে কিছুক্ষণ কুক করে নেব। খুবই রসালো ও জুসি একটি আমের আচারের রেসিপি, সবাই অনেক পছন্দ করে খাবে এই রেসিপিটি। 1 চিমটি ইয়েলো অ্যাড করে দিতেছি শুধু কালারের জন্য, স্বাদমতো লবণ অ্যাড করব। তারপর এভাবে 5 মিনিট কুক করে নিতে হবে, এতে করে আমগুলা সফট হয়ে যাবে। আমগুলা যখন সফট হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাগুলো। তারপর মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এইভাবে কয়েক মিনিট কুক করে মশলাগুলো ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব আর আমের ভিতরে থাকা পানিগুলো এভাবে শুকিয়ে নেব। রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে বাড়িতে রেখে দেবেন। এইভাবে আমি কুক করে জলগুলা শুকিয়ে নিয়েছি আর খুবই সুন্দর তেলবিহীন খুবই সুস্বাদু একটি আমের রেসিপি শেয়ার করেছি। খুবই সহজ ও মিষ্টি স্বাদের একটি আমের আচারের রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই আচারের রেসিপিটি। আমার দেখা আমের আচারের মধ্যে সবচেয়ে বেস্ট এবং আচার হচ্ছে এই আচার রেসিপিটি। এই আচারটি যতখানি জুসি রসালো ততখানি মিষ্টি, খুবই সুস্বাদু একটি আচার। সো এনাফ টুডে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।